কেমন খচর খচর মচর করে হাঁটতে হাঁটতে দৌড় শুরু করলাম। কোথায়? আমার দোকান পৌঁছে গিয়েছি, একদম ভেতরে এখন প্রবেশ করছি। গিয়েই দেখি সব ছেলেমেয়েরা চলে এসেছে, আমাদের বাসও রেডি। তো ঢুকতে গিয়ে দেখি আমাদের কলিগরা প্রায় চলে এসেছে। পেয়ে গেলাম প্রিয় কলিগদের সাথে দেখা, তাদের সাথে একটু ফটো সেশন করে নিলাম, তাদের একটু পুশ করে ভিডিও করে নিলাম। কি সুন্দর দেখাচ্ছে সবাইকে বাঙালি সাজে। তো এদিকে স্টেজ অলরেডি রেডি হয়ে গিয়েছে। আমরা এখন যাব ডিসি অফিসে, আমাদের গন্তব্য। তাই একটু কলিগদের সাথে ভিডিও করে নিলাম। কিছুক্ষণের মধ্যে বাসে উঠে যাব। একটু পুরো মাঠটা দেখিয়ে নিচ্ছি, যদিও মাঠ অনেক বড়, অল্প একটু ভিডিও করতে পারলাম। এদিকে আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীরা কি সুন্দর করে সেজেছে, কি দারুণ লাগছে দেখতে প্রত্যেককেই। ওদের ভিডিও করে একটু স্মৃতির পাতায় রেখে নিলাম। তো এখন বাসে ওঠার পালা। আমার কলিগদের খুঁজছি, তাদের নিয়ে বাসে উঠবো। তো প্রায় উঠে গেলাম। কি সুন্দর করে এখন বসে আমাদের শিক্ষার্থীদের সাথে খুব মজা করে বাসে রওনা দিলাম। তো বাসের মধ্যে একটু ভিডিও করে নিলাম। আর আমাদের শিক্ষার্থীদের কি মিষ্টি দেখাচ্ছে দেখুন, প্রত্যেকেই শাড়ি পরেছে, মনে হচ্ছে কত না বড়, অথচ 4, 5, 6, 7, 8 এই তো এরকম মেয়েরা পড়াশোনা করে। তো এখানে আমি বাসের বাইরে পুরো ভিডিও করে নিচ্ছি। আমাদের স্কুলের মাঠে যে স্টেজ সাজানো হয়েছে, আস্তে আস্তে এখন বাস বের হয়ে যাবে পেছনের গেট দিয়ে। পুরো মাঠটা দেখতে পাচ্ছেন কি সুন্দর সবুজ হয়ে আছে, আর চার সাইডে প্রচুর গাছগাছালি, সবুজের সমারোহ। বেশ মজা লাগছে, যদিও এভাবে বাসে ওঠা হয় খুব কমই, তো আজকে উঠে খুব ভালো লাগছে। এবার আমরা চলে গেলাম, আসলে আজকে বলতে না, পহেলা বৈশাখের দিনে আমরা বাসে করে গিয়েছিলাম ডিসি অফিস। তো যেতে যেতে রাস্তার একটু ভিডিও করে নিলাম। কি সুন্দর সাজানো পরিচ্ছন্ন রাস্তা, মোটামুটি অনেকটাই পরিচ্ছন্ন। আর সাইডে যে ময়লাগুলো দেখছেন রাস্তার বাহিরে একদম। তো এই যে আস্তে আস্তে আমরা চলে আসছি প্রায় কাছাকাছি। এটা হচ্ছে সাতমাথা, এর আগে আপনারা অনেক ভিডিওতেই দেখেছেন সাতমাথার ভিডিও। এবং তারপরে প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি। আরেকটু পরে দেখা যাবে ডিসি অফিসের গেট। এখন আমরা পার হচ্ছি সরকারি ভিএম স্কুল। আর এই যে এই চিত্রটা দেখা যাবে এখন, এটাকে বলে ঘোড়া চত্বর। যারা বগুড়ায় আছেন তারা তো চেনেন, যারা বগুড়াতে নেই তারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঘোড়া চত্বর। অপর দিকে যে দুইটা বিল্ডিং দেখছেন, দুটাই হচ্ছে জজ কোর্ট। তো প্রায় কাছাকাছি আমরা পৌঁছে গিয়েছি। এখন আমরা বাস থেকে নামছি সবাই ধীরে ধীরে ধীরে। তো আমিও নামছি। এই যে এখন আস্তে আস্তে নেমে আমরা অফিসে, ডিসি অফিসের যে সামনের যে বটতলা আছে এখানে প্রবেশ করব সবাই। তো মেয়েরাও আস্তে আস্তে নামছে, আমিও পেছন পেছন যাচ্ছি। এখন আমরা পৌঁছে যাব আমাদের মূল জায়গাতে। এইখান থেকে আমরা সবাই একসাথে হয়ে র্যালিতে রওনা দেব। এই হচ্ছে আমাদের ইমরান স্যার। স্যার কি সুন্দর করে বাঙালির সাজে নিজেকে সজ্জিত করেছেন। এই তো আমাদের মেয়েরা সামনে এগিয়ে যাচ্ছে। তো আমরা এখন ঢুকে পড়লাম। এই যে আমাদের র্যালি, এখানে সবাই একসঙ্গে দাঁড়িয়ে আছে। আর পেছন সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি, ডিসি অফিসে এখানে অনুষ্ঠান হচ্ছে। এখানে অনেকগুলো চেয়ার পাতা আছে, স্টেজ আছে। এখানে ছেলে মেয়েরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে। তো আমরা এখন পৌঁছে যাচ্ছি আমাদের যে র্যালি, পেছন দিক থেকে আবার পৌঁছাচ্ছি, জয়েন করবো। তাই এখানে অন্যান্য স্কুলের ছেলেমেয়েরাও অংশগ্রহণ করেছে তাদের র্যালি নিয়ে। আর এই যে আমাদের মিষ্টি বউটা, আমাদের পালকির মিষ্টি একটা বই। তবে এই বইয়ের ধৈর্য অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়, আর প্রচণ্ড গরম। আমরা সবাই গরমে অস্থির হয়ে যাচ্ছিলাম। আর এখানে আমার সব কলিগরা, মিষ্টি মিষ্টি কলিগরা সব সুন্দর সবাই আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু গরম সহ্য করা খুবই কষ্ট হয়ে গিয়েছিল। এখানে আমাদের নীলা ম্যাডাম, অর্থাৎ পালকির যে বউ, তার মা। আর এখানে আমাদের মিষ্টি মিষ্টি সব শিক্ষার্থীরা সুন্দর করে দাঁড়িয়ে আছে, তারা কুলা নিয়ে পহেলা বৈশাখ লেখা। আর এখানে আমাদের স্যার, তিনি নির্দেশনা দিচ্ছেন। আর এখানে চমৎকার করে গান করছে আমাদের নিঠু স্যার। চলুন আমরা তার মিষ্টি কণ্ঠের গানটা শুনি।
বলেছে মিলে যায় মেলা বাবা তোমার দরবারে সব আমাদের শিক্ষকগণ খুব সুন্দর বাঙালি সাজে বিভিন্ন বাঙালি সংস্কৃতির যে ঐতিহ্য সেগুলো তারা তুলে ধরেছিলেন পোশাক পরিচ্ছদ এবং অভিনয়ের মাধ্যমে। আর এখানে আমাদের মিষ্টি মিষ্টি কলিগগুলো সবাইকে দেখা যাচ্ছে, আমাদের শিক্ষার্থীরা তারা দাঁড়িয়ে আছে। এখন আমাদের র্যালি এগিয়ে যাচ্ছে, তো আমরা আস্তে আস্তে এখন এগিয়ে যাচ্ছি। এটা আর একটা মিষ্টি কলিগ, এটা নতুন আর একটা মিষ্টি কলিগ, এটা হচ্ছে আমাদের শিক্ষার্থী আরেকটা। তো এখন আমি কি যেন বলছিলাম ক্যামেরা কারো হাতে দিয়ে যে একটু ভিডিও করে দাও। তো এখন আমরা আস্তে 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 র্যালিতে যাচ্ছি সাতমাথা পর্যন্ত। তো র্যালি প্রায় শেষের পথে। আমি এখন আমাদের স্কুলে চলে আসলাম। এখানে আমাদের সব কলিগরা বসে আছে, আমাদের শিক্ষার্থীরা বসে আছে, আমাদের ম্যাডাম ছিলেন, আমাদের আরেকটা সহকর্মী কলিগ। তারপরে এখানে খুব সুন্দর কারুকার্য করেছেন আমাদের যে আর্ট অ্যান্ড কালচারের টিচাররা, নিজে হাতে করেছেন খুব সুন্দর করে। আমাদের আর্ট অ্যান্ড কালচারের শিক্ষকদের নাম না নিলেই নয়। রানু স্যার, নিক্সন স্যার, তারপরে বকুল স্যার। নিক্সন স্যার খুব চমৎকার করে করেছেন, রানু স্যার, বকুল স্যার তিনজনের প্রচেষ্টায় খুব সুন্দর কারুকার্যগুলো হয়েছে। বাঙালি সংস্কৃতির যে ঐতিহ্য তারা খুব সুন্দর করে তুলে ধরেছেন। এদিকে পান্তা আয়োজন করা হয়েছে, 3টা বড় বড় সসপ্যানে পান্তা রাখা আছে। আর আমাদের প্রিয় শিক্ষার্থীরা এখানে খুব সুন্দর মেলা বসেছে ছোট ছোট স্কুলের কর্নারে। আর এইদিকে চটপটির একটা স্টল, প্রচণ্ড আসলে যে কোনো অনুষ্ঠান হলে চটপটি না হলে চলেই না। আর সাথে তো আছে নাগরদোলা। তারপরে আমার খুব ক্ষুধা লেগে গিয়েছে, তো সেই কারণে আমি 3টা ব্রেড নিলাম, একটু ড্রিঙ্কস নিলাম, আর এখানে পান্তার এখানে চলে আসলাম ওগুলো রেখে দিয়ে। তো পান্তার এখানে সবাই মন ভরে খাচ্ছে, খুব চমৎকার আয়োজন ছিল, অনেক রকমের ভর্তা, সাথে ছিল মচমচে মাছ ভাজা। আর পান্তার কথা আর কি বলবো, সেটাও বেশ ভালো ছিল। আর এখানে আমাদের শিক্ষার্থীরা কি সুন্দর করে তাদের উপস্থাপন ফুটিয়ে তুলেছেন, সুন্দর করে নাচ করছেন, গান করছেন, খুব ভালো লেগেছে অনুষ্ঠানটা। আমাদের শিক্ষার্থীরা আসলে প্রচণ্ড মেধাবী, তারা খুব সুন্দর করে উপস্থাপন করেন তাদের নাচ গান আবৃত্তি সব কিছুই স্টেজ মাতিয়ে তুলেছিলেন। অনেকক্ষণ আয়োজনটা চলেছিল, তো আমি এর মধ্যে একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। কি সুন্দর করে ও নাচছে, ও খুব সুন্দর করে নাচছিল, কিন্তু গানটা একদমই দিতে পারলাম না। পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম দেখার জন্য। ওর প্রত্যেকটা স্টেপ অসাধারণ ছিল, আর মেয়েটা মিষ্টি দেখতে, নাচটাও খুব অসাধারণ। তো ওর নাচ চলছে, তারপরে আরও অনুষ্ঠান আছে, গান কবিতা সবগুলোই আছে। তো সকালে প্রায় 2টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হলো, দেখে বাসায় ফিরে খাওয়া দাওয়া করে রওনা দিলাম আজিজুল হক কলেজের উদ্দেশ্যে। আজিজুল হক কলেজে এসে পৌঁছালাম। এখানে সবাই এসেছে জোড়ায় জোড়ায়, আবার জোড়া ছাড়া, আবার পরিবার সহ। তো আমি এর মধ্যে একটু ভিডিও করে নিলাম। আমার এই শাড়িটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, কারণ সাদার প্রতি আমার আকর্ষণ বরাবরই ছিল, ছোট থেকে এখনও সাদা আমার খুব ভালো লাগে। তো প্রায় কিছুটা ভিডিও করে নিলাম, তারপরে আমরা চলে যাব আজিজুল হক কলেজের সামনের দিকে। আজিজুল হক কলেজের মেন গেটে ছিল প্রচণ্ড ভিড়, সবাই সুন্দর করে সেজে এসেছিল, খুব ভালো লাগছিল দেখতে। তারপরে এখানে মেলা বসেছে, খেলনা ছোটদের, তাছাড়া মেয়েদের বিভিন্ন প্রসাধনী, সেটাও মেলা বসেছে। এই সেই বটতলা ঘিরে সবাই বসে আছে সুন্দর করে। আর ওটা হচ্ছে আজিজুল হক কলেজের মেন ভবন। আর এদিকে একটা রাস্তা চলে গেল, ওইদিকেও গিয়েছিলাম, ভিডিও করা হয় নাই। আর এটা হচ্ছে সামনের দিকটা। এইখানে বিভিন্ন বাউল গান হচ্ছে, জারি সারি সব রকম গান গাইছে, নাচ হচ্ছে, সব কিছু হচ্ছে, মানুষ ভিড় করে রেখেছে। তো তার মধ্যে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। বেশ ভালো আয়োজন ছিল।
তো কিছুক্ষণ থাকার পরে আমি এখন বের হয়ে যাব, কারণ আমি অন্যান্য জায়গায় কেমন মেলা বসেছে বা কেমন আয়োজন হচ্ছে সেটা দেখার জন্য উদগ্রীব ছিলাম। তো এখন বের হয়ে যাচ্ছি। এই তো আস্তে আস্তে গেট দিয়ে এখন বের হয়ে গেলাম। বের হয়ে দেখি সামনের গেটের সামনে অনেক ভিড়। এটা হচ্ছে একদম মেন গেট এবং সামনে হচ্ছে রেল লাইন, ট্রেন আসবে সেজন্য বাস দেওয়া। সবাই রেল লাইনে খুব চমৎকার করে ভিডিও করছে, ছবি তুলছে। অনেকক্ষণ এটাও অবজার্ভ করার পরে বের হয়ে গেলাম। এখানে অনেকগুলো ফুডকার্ট, মজার মজার খাবার পাওয়া যায়। যারা মজার মজার খাবার খেতে চান চাইলে এখানে আসতে পারেন। সন্ধ্যা থেকে এই আয়োজন শুরু হয় বেশ, তবে বিকেলের দিকে অল্প অল্প বসে। কিন্তু বৈশাখের দিনে প্রায় সারাদিনই ছিল এখানে। তো এক রিক্সাওয়ালার কে দাম দর করে হলো না, তো এই রিক্সাওয়ালাটার সাথে হলো। এর সাথে রিক্সাটা কিনলাম, ভালো মতো হয়ে গেছে। তো জ্যাম দেখে তার রূপটা আমি অবাক হয়ে গেলাম। নেওয়ার ধান্দা, সে কারণে সে অনেক আবোল তাবোল কথা বলছে। কি বলছে তা আমি তো অস্থির হয়ে গেছি, সে কারণে তার একটু ভিডিও করে নিলাম। তো ঠেলতে ঠেলতে প্রায় 20 মিনিট পরে আমরা সাতমাথায় পৌঁছালাম, যদিও 5 মিনিটের রাস্তা। তো এখানে কি সুন্দর লাগছে, সাতমাথায় সুন্দর করে ইয়ে করা আছে, লাইটিং করা আছে, বেশ ভালো লাগছে। প্রায় সন্ধ্যা পার হয়ে গিয়েছে। তো আস্তে আস্তে এখন আমরা চলে যাচ্ছি সামনে খোকন পার্কের দিকে। ওইখানে গিয়ে দেখবো যে কী অবস্থা। তো রিক্সা থেকে নেমেই দেখি প্রচণ্ড ভিড়। রিক্সাওয়ালা আরও পেছনে নামিয়ে দেবে। আমি একদম রাস্তার ওই পারে নেমে গেলাম। নেমেই দেখি যে স্টেজ সাজানো হয়েছে। এখানে সুন্দর সুন্দর শিশুরা তাদের নৃত্য পরিবেশন করছে, গান পরিবেশন করছে। তো আস্তে আস্তে খোকন পার্কের দিকে এগিয়ে যেতে দেখি এক শিশু, সে ফুল বিক্রি করছে। আমি এখান থেকে 2টা ফুল নিয়ে নিলাম, কারণ ফুলের লোভ সামলাতে পারলাম না। শিশু আর ফুল সবাই পছন্দ করে প্রায়। তো এখানে 2টা ফুল নেওয়ার পরে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। ভাবলাম পুলিশ প্লাজায় যাব। পুলিশ প্লাজায় গিয়েওছি, কিন্তু ভিডিও করা হয় নাই। তো হাঁটতে হাঁটতে প্রচণ্ড ক্ষুধা লেগে গেল, তাই আমরা সঙ্গে সঙ্গে লাইভ পিৎজায় গিয়ে অর্ডারটা করে ফেললাম। তো এখানে একদম সামনে সামনে ভিডিও পিৎজা তৈরি করছে, দেখে খুব ভালো লাগলো এবং ফ্লেভারটা ছিল অসাধারণ। প্রচণ্ড গরম ছিল সারাদিন, সো আমরা ওখানে দাঁড়িয়ে খেতে পারলাম না, আমরা পার্সেল নিয়ে নিলাম। তো এই হচ্ছে আমাদের পিৎজা রেডি হচ্ছে। আর পাশেই একটা পাশের ফুডকার্টটাতেই খুব সুন্দর করে চিকেন হট বার্গার করছিল, দেখেই খুব মজা লাগছিল। তো এখানেও 2টা অর্ডার করে নিলাম। তো সাথে নিয়ে নিলাম আমরা পার্সেল। এখন বাসায় এসে খাবার পালা। তো তাড়াতাড়ি রিক্সা খুঁজছিলাম যে কখন রিক্সায় উঠবো। আমাদের পার্সেলটা যেহেতু হাতে পেয়ে গিয়েছি, এখানে অর্ডার করেছিলাম, এরাও আমাদেরটা রেডি করছে। তো রিক্সাওয়ালাকে দাঁড়িয়ে রেখে এদের পার্সেলটা নিচ্ছিলাম। তো এখানে হয়ে গিয়েছে প্রায়, পার্সেলটা রেডি। এখন নিয়ে আমরা বাসার দিকে হাঁটা দিব। আবার লাস্ট দিয়ে দিলাম, সুন্দর করে বানাচ্ছে, দেখতে খুব লোভনীয়। এটাও কিন্তু খুব মজা, খুব সুন্দর লাগছে। আমি পুরো ভিডিওটা দিব। তো বাসায় নিয়ে এসে এখন খাবার পালা, গরম গরম হট পিৎজা, খুব মজা ছিল। সকলের জন্য শুভকামনা রইল।